রসুল সাল্লাম নিবেদন করি, যিনি ছিলেন মানবতার কান্ডারী, মানবতার ভার প্রবাহ এবং দয়া মায়া স্নেহ মমতা ঐক্য সৈন্যমূর্তি একতার যিনি প্রতি, যিনি ছিলেন মানবতার হিসেবে জাহানের রাহবত প্রতিক্রিয়া, সেই আকাউ মঙ্গা তাজদারি মদিনা সরকারি মুআল্লাম নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে অসংখ্য সালাত ও সালাম করি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি তাসলিমান কাসীরান লা ইহসা। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে ইসলাম, উম্মত মুহাম্মদী যারা প্রবর্তিত হয়েছে, সর্বোপরি মানবতার জন্য যে দুজন সবার উপরে শ্রদ্ধা ভক্তি মায়া মমতা ইজ্জত সম্মানের ক্ষেত্র কিন্তু আল্লাহ রসুলের পরে সেই পরমত মা বাবাকে সর্বোচ্চ সকল মুসলিমা যারা কালমার মুসলমান কলিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকল মুসলিম মুমিনরা শ্রদ্ধার সাথে স্মরণ। বিশেষত এই মসজিদের সামনে কবরস্থ যারা সাহিত্য আছেন ওয়ারিশানে যে আরেকটা প্রকায় থাকে, আমি তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ। اللهم اغفر ذنوبهم واستر عيوبهم وارفع درجتهم درجة عالية وارزقهم جنة الفردوس الأعلى آمين يا رب الأرباب يا مجيب الدعوات। অতঃপর আমার শানে প্রবিষ্ট সচেতন জাগ্রত তৌহিদি জনতা মুসলিয়ান গ্রামকে জানাই এই সংগ্রামের মাস, সফলতার মাস, সার্থকতার মাস জুলাইয়ের পক্ষ থেকে আন্তরিক সংগ্রামী শুভেচ্ছা মুবারকবাদ দোয়া। আল্লাহ আমাদের আপনাদের সকলকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত হাজির সিরাতের মাস আসছে, এর কয়েকদিন পরে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে দীর্ঘতম ঐতিহ্যমণ্ডিত বহু স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন রবিউল আউয়াল দেখার তারিখ হতে যাচ্ছে। সুতরাং বলতে গেলে গোটা কোরআন কারীমে হচ্ছে রাসূল পাকের সিরাত, রাসূল পাকের পরিচিতি, সুন্নাতে নববিয়্যা, সুন্নাতে সামিয়্যা, সুন্নাতে আলিয়া, তারই অংশস্বরূপ আজকে আমি আলোচনার প্রয়াস পাবো ইতাআতুর রাসূল ওয়া ইত্তিবাউর রাসূল। রাসূল পাকের প্রতি ভালোবাসা, রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের আনুগত্য অনুসরণ। গত জুমায় যা বলেছিলাম তার প্রসঙ্গেই এই প্রসঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আমার সচেতন জাগ্রত তৌহিদি জনতা মুসলিয়ান কেরাম সুন্দরভাবে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল-ফাতিহা একেবারে শুরু আয়াত, প্রথম আয়াত, এর অংশ আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু। হে বিশ্বমানবতা, হে আল্লাহর গোলামেরা, হে নবীর উম্মতেরা, তোমরা ইতাআত করো আল্লাহ, ইতাআত করো নবী রাসূলের, যদি তোমরা খাঁটি মুসলমান হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। এখানে এই আয়াতে শুরু শেষে আমরা চিন্তা করলে সহজেই বুঝতে পারব ঈমানের পূর্ব শর্ত হলো ইবাদাতুল্লাহ ইতাআতুর রাসূল। আমরা যদি নিজকে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, আমার জীবনে আল্লাহর ইবাদত থাকতে হবে, আমার জীবনে আল্লাহ রাসূলের ইতাআত থাকতে হবে। রাসূলকে না মেনে, আল্লাহকে না মেনে ঈমানের দাবি মস্কারা, এটা ব্যর্থতা, এটা সম্পূর্ণ অন্যায়, এটা অবৈধ। ঈমান আছে এটা দাবি শান্তি হবে তখন যখন আমার ভিতরে আল্লাহর ইবাদত থাকে, রাসূল পাকের ইতাআত থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আল্লাহ, ওয়া রাসূলাহু, আনুগত্য করো তার রাসূলের, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা আল-ফাতিহার এই বক্তব্য থেকে আসুন আমরা সচেষ্ট হই, আমরা চেষ্টা করি নিজের ঈমান রক্ষায়, নিজের ঈমানদার দাবি এটা যথার্থ হওয়ার জন্যে যথাসময়ে যথাযথভাবে আল্লাহর ইবাদত
তোমাদের উচিত আমার সুন্নতের অনুসরণ করা, অনুকরণ করা। এবং খোলাফায়ে রাশিদিন বলতে সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা ওমর, সাইয়্যিদুনা উসমান, সাইয়্যিদুনা আলী এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ, বিশেষ করে প্রথম চারজন আবু বকর, ওমর, উসমান, আলী, এদেরকে খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন বলা হয়। তোমরা তাদের সুন্নত, তাদের পথ পদ্ধতি অনুসরণ করো, এটা তোমাদের উপর ওয়াজিব। আল মাহদি, যারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েত প্রাপ্ত, সুবত প্রাপ্ত, সেই খোলাফায়ে রাশিদিনের পথ অনুসরণ করা তোমাদের উপর ওয়াজিব। তামাসসাকু বিহা, তোমরা মজবুতভাবে আমার সুন্নতকে, আমার সাহাবায়ে কেরামের সেই নীতিকে পাকড়াও করো, করে রাখো। ওয়া'আদু আলাইহা বিন-নাওয়াজিজ, তোমরা শিকারিটাতে বলো, মালিকটাতে বলো, মালিকটা বড় বড় দাঁত আছে, এগুলো দিয়ে কামড়ে ধরো আমার সেই সুন্নতকে, আমার সুন্নতকে, সাহাবায়ে কেরামের সুন্নতকে মজবুতভাবে তোমরা কামড়ে ধরো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন সৃষ্টি করা দিকগুলো থেকে তোমরা দূরে থাকো, পরিহার করো, বর্জন করো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যেহেতু প্রত্যেক নতুন সৃষ্টি জিনিস এটা বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হলো গোমরাহি, এগুলো জাহান্নামে নিয়ে যায়। সুতরাং এই হাদিস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহর আইন বিধান যেমন করে তোমাদের উপর পালন করা ফরজ, আমি নবীর সুন্নাত আদর্শ নীতি পালন করা তোমাদের উপর ওয়াজিব। আমার সুন্নাত আমাকে যারা পদাঙ্ক অনুসরণ করে, সাহাবায়ে কেরাম জান্নাতের স্বীকৃতি প্রাপ্ত, জান্নাতের অ্যাডভান্স সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পদাঙ্ক অনুসরণ করো, তোমরা আমার উম্মত হিসেবে ওয়াজিব। সুতরাং এর বাদে নতুন মানুষের সৃষ্টি করে কিছু তোমরা এগুলো অনুসরণ করো না, এগুলো সব গুমরাহি, এগুলো জাহান্নামে নিয়ে যায়। আমার দেয়া, আমার রেখে দেয়া, আমার প্রদত্ত, আমার প্রদর্শিত বিধানগুলো তোমরা মজবুতভাবে জান মান দিয়ে তোমরা আঁকড়ে থাকো। এবং আমাকে দেখে যারা অনুসরণ করছে সেই সোনালী পুরুষ, জান্নাতি পুরুষ, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, এদের পথ তোমরা অনুসরণ করে, এগুলো তোমাদের উপর ওয়াজিব। এগুলো তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, ইচ্ছায় অনিচ্ছায় সর্বাবস্থায় আমার সুন্নাত যেমন পালন করবে, আমার সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী, এই পথ তোমরা অনুসরণ করো। এর বাইরে যদি আমার আপনার মন মতো চলতে চাই, এগুলো শিরক হতে পারে, এগুলো বিদআত হতে পারে, এগুলো জুলুম হতে পারে, এগুলো ফাসিকি হতে পারে, এগুলো এমনকি কুফরি পর্যন্ত হতে পারে, যার পরিণাম হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহর নবী আরো ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد متفق عليه رحمه الله। যে এমন আমল করে, এমন কাজ করে সওয়াবের নিয়তে, যেগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই, আমার জীবনেও নেই, সেগুলো হচ্ছে রাদ্দুন, এগুলো বাতিল, এগুলো ব্যর্থ, এগুলো মজবুত, এগুলো বিচারিত, এগুলো আমার এবং আমার আল্লাহর দরজা থেকে এগুলো প্রত্যাখ্যাত, এগুলোর কোনো দাম থাকবে না। তোমরা যা আমল করবে, এমন বিষয়ে আমল করবে যে বিষয়ে কোরআনের নির্দেশনা আছে, হাদিসের নির্দেশনা আছে, আল্লাহর ফরমান আছে, আমি নবীর নির্দেশ আছে, সেগুলো করবে। সেগুলো বাদে করলে এগুলো মরদুদ, মকদুর, বাতিল, ভাষার প্রমাণ। সুতরাং আমরা এই আয়াতগুলো থেকে, এই বাণীগুলো থেকে, এই হাদিস মারা থেকে আমরা জানতে পারলাম, আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, এগুলোর জন্য পূর্ব শর্ত হলো, ঈমান রক্ষার পূর্ব শর্ত হলো ইবাদাতুল্লাহ ওয়া ইতাআতুর রাসূল, আল্লাহর গোলামি, রাসূল পাকের ফরমাবরদারিতে ঈমান রক্ষা, এবং এইগুলোতেই আমাদের জান্নাত, এগুলোতেই আমাদের শান্তি, এগুলোতেই আমাদের পুরস্কার। এর বাদে আমাদের জন্য শাস্তি আর পুরস্কার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। অন্য আয়াতে আল্লাহ পাকের সাথে لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। এটা 21 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আহজাব, 21 নম্বর পারা। এ দুনিয়ার মানুষ, তোমরা রুশবারক
চীন জাপান, ভারত আমেরিকা, এই জাতীয় উন্নত বিশ্ব, সমৃদ্ধ বিশ্ব, এগুলো দেখো না, বরঞ্চ তোমরা বাঁচা মারার জন্যে, শান্তির জন্যে, মুক্তির জন্যে, উন্নতির জন্যে, প্রগতির জন্যে তোমরা আল্লাহ রসুলের নীতি দাও এবং আমার নবীর জীবনেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এগুলো জানিয়ে আল্লাহ পাক এই সূরা আহজাবে ইরশাদ ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জর্জ বুশ নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, অন্য কোথাও নয়, সব তোমাদের শান্তি মুক্তির গ্যারান্টি নিশ্চয় তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের জীবনী। 63 বছর সেই সোনালী জিন্দেগিতেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এগুলো কাদের জন্যে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। মেলাতে না গিয়ে বাইরে বাইরে দেখতে ফেট করে না, মেলাতে গিয়ে যখন খায় তখন ফেট করে দেয়। এরকম বলা হয়েছে এই যে রসুলের জীবনে উত্তম আদর্শ, তোমরা যারা আল্লাহকে মানো, পরকালকে মানো, বিচার দিনকে মানো, তোমাদের জন্য এখানে ফায়দা রয়েছে। যারা এগুলো মানো না, শুনলে কাজ হবে না। তোমাদেরকে আল্লাহর উপর ঈমান রাখতে হবে, পরকালে বিশ্বাস করতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে। এগুলোর জন্যই, এই জাতের মানুষের জন্যই উত্তম আদর্শ রসুলের জীবন। সুবহানাল্লাহ। ওষুধ না খেলে নিরাময় হয় না, রোগ সেবা পাওয়া যায় না। রোগ ভালো হওয়ার জন্য ওষুধ খেতে হবে, এমনি বোতলটা নাড়াচাড়া করলে রোগ সেবা হয় না, খেতেই হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এইরকম আমরা দুনিয়াতে শান্তি, মুক্তি, মান, সম্মান, ইজ্জত, উন্নতি, পরকালে মুক্তির জন্য রসুলকে মানতে হবে, জানতে হবে। এগুলো করলেই আমরা দুনিয়া আখিরাতের সব দরজাহানি কামিয়াবি, সাআদাত দারাই, ফলাহে দারাই নসিব হবে। সূরাতুল আহজাবের এই আয়াতেই স্পষ্টভাবে উম্মত মুহাম্মদীকে জানিয়ে দেওয়া হয়েছে। আসুন আমরা অন্য কারো জীবন নয়, নেতা মহানেতা নয়, রাজা মহারাজা নয়, আকাউ মৌলা তাজদার মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নেতা, বিশ্ব নবী, সেরা নবী, শেষ নবী, তার সোনালী জীবন আমরা অনুসরণ করি। এতেই রয়েছে শান্তি, এতেই রয়েছে মুক্তি। সুবহানাল্লাহ। এরপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। সাদাকাল্লাহুল আযীম। আমি আমার হযরত মুসলিয়ান ইকরামকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আলোচনার সময় আর 15 মিনিট, এখন একটা হয়ে গেছে, সোয়া একটায় আলোচনা শেষ হবে, তারপর সুন্নতের পর্ব হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আমার হযরত মুসলিয়ান ইকরাম, একটা হয়েছে, সোয়া একটায় আলোচনা শেষ, 15 মিনিট সময় আছে। আল্লাহ পাকের সাথে আমার আলোচনার পর্ব এর আলোকেই আয়াতগুলো হাদিস। বিসমিল্লাহির রাহমানির রাহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। সাদাকাল্লাহুল আযীম। 80 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন-নিসা, 5 নম্বর 12। এখানেও একই পর্বে, একই বিষয়ে, একই শিরোনামে গুরুত্ব দেওয়া হয়েছে। মান ইউতি'র রাসূল, দুনিয়াতে যে বা যারা ধনী হোক, দরিদ্র হোক, মুসলিম হলেই হয়, বাংলাদেশের হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, ইউরোপের হোক, আফ্রিকার হোক, অস্ট্রেলিয়ার হোক, হজের সময় দেখা যায় কত ভাষাভাষী, কত রঙের, কত ধরনের মানুষ আল্লাহ দেখতে যায়, হজ করতে যায়। আমরা শুধু বাংলাদেশে আশেপাশে দেখতে পাচ্ছি কত রঙের, কত বর্ণের মানুষ আল্লাহ ওয়াজ করতে যায়, দেখা যায়। সুতরাং এই দেশ, দিন দেশ, যে দেশের যে ভাষায় হোক না কেন, যে বা যারা আল্লাহ রসুলের আনুগত্য করে, ফাকাদ আতা'a আল্লাহ, মূলত সেই আল্লাহরই আনুগত্য করল, আল্লাহ রসুলের ফরমাবরদারি করলো, মূলত আল্লাহরই গোলামি করল। ওয়া মান তাওয়াল্লা, যে হাম বড়াই দেখে, হয়তো বুদ্ধি বেশি হওয়ার কারণে অথবা একেবারে নেকুটি বুদ্ধি হওয়ার কারণে আল্লাহ রসুলের নীতি থেকে চিটকে পড়ে চলে যায়, পারতে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের নীতিকে, সুন্নতকে পরোয়াই করে না। হে নবী, ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা, এই বেপরোয়া মানবতার জন্য আপনাকে
আপনাকে পিএস করে পাঠায়নি, আপনাকে বডিগার্ড হিসেবে, তার প্রাইভেট সেক্রেটারি হিসেবে, তার দারোগা এবং পুলিশ হিসেবে আপনাকে পাঠায়নি। আপনার কাজ তবলিগ করা, পৌঁছিয়ে দেওয়া, কোন পথে শান্তি, কোন পথে মুক্তি, কোন পথে জান্নাত, কোন পথে জাহান্নাম, কোন পথে পুরস্কার, কোন পথে তিরস্কার, এগুলো আপনি শুধু বলে দেবেন। লাঠি শোনা নিয়ে তাদেরকে সামাহায় হেদায়েত করবেন, দিনের পথে আনবেন। এটার জন্য আপনাকে পুলিশ হিসেবে, দারোগা হিসেবে, আপনাকে পিএস হিসেবে, বডিগার্ড হিসেবে আমি আপনাকে পাঠাইনি। আপনাকে পাঠাইছি বিশ্ব সেরা নবী হিসেবে, দাওয়াতকারী হিসেবে। আপনাকে দুনিয়াতে হাফিজ হিসেবে পাঠাইনি, দায়ী হিসেবে পাঠিয়েছি। আপনার প্যারেশান হওয়ার কিছু নেই। ডানের মধ্যে যখন কিছু ভূত থাকে, লোক থাকে, ডানের মধ্যে কিছু সোয়া থাকে। এইরকম আল্লাহর বান্দাদের মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কিছু দুষ্ট দুরাশা আছে, কিছু বুজুর্গ আছে, কিছু ইমানদার থাকবে, কিছু বেঈমানদার থাকবে। বেঈমানটা আপনাকে পাশ থেকে চলে গেলেও, আপনার দাওয়াত কবুল না করলেও আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি হীনমন্যতা ভোগ করবেন না, আপনি হতাশ হবেন না। দায়িত্ব আমার। আপনাকে তাদের বডিগার্ড হিসেবে, পিএস হিসেবে, পুলিশ হিসেবে, দারোগা হিসেবে আমি আপনাকে পাঠাইনি। সুবহানাল্লাহ। রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, আমি এত কষ্ট করে দাওয়াত দিচ্ছি, তারা পিছপা হয়ে যাচ্ছে, তারা মুখ ফিরিয়ে দিচ্ছে, তারা বেপরোয়াভাবে চলছে, আমার দাওয়াত কবুল করছে না। কবুল করুক না করুক, আপনার কাজ হওয়া দাওয়াত দেয়া, আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমার কাজ আমি করব, তাদের দায়িত্ব দায় করবে, কাজ হবে একদিন ফলাফল দেখা যাবে। সুতরাং এই আয়াত আল্লাহ পাক আমার পূর্ব ঘোষিত শিরোনাম অনুযায়ী আমরা যদি আল্লাহর প্রিয়বাদ হতে চাই, রাসূল পাকের প্রিয়বাদ হতে চাই, আর কোনো নীতি নয়, কোনো নেতা নয়, নীতি নয়, আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো উপায় নেই, বিকল্প নেই। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। রাসূলের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের নাফরমানি করা, আল্লাহর সাথে বেঈমানি করা, নাফরমানি করা। আমি গত জুমায় বলেছিলাম, রাসূল আছেন যেখানে, আল্লাহ আছেন সেখানে, আর আল্লাহ আছেন যেখানে, রসুল আছেন সেখানে। আল্লাহ নেই যেখানে, রসুল নেই সেখানে, রসুল নেই যেখানে, আল্লাহও নেই সেখানে, কথা একটাই। সুতরাং আল্লাহ রসুলকে আমাদের সমানভাবেই মানতে হবে। আল্লাহ আল্লাহ হিসেবে, রসুল রসুল হিসেবে। আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, রসুল কোথাও আল্লাহ দুনিয়া বান্দারা দেখেছে, আমরা না দেখলেও উনি তো মানুষ, মা আমিনার সন্তান বা আব্দুল্লাহর সন্তান, আমাদের এই সমাজে এসেছেন, তাকে মানুষ দেখেছেন। তো আমরা তো আল্লাহকে নিয়ে রেখে চামড়া চোখে দেখতে পাচ্ছি না, এটা নিয়মও নয়, সাধ্যও নাই, নিয়মও নয়। আল্লাহকে চামড়ার চোখে এই দুনিয়াতে দেখা যাবে, ওই পরকালে জান্নাতের সিরিজে দেখা যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমার রসুল যা বলে গেছেন, যা দেখিয়ে দিয়েছেন, সেগুলো তোমাদের উপর মানা ফরজ। আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, সেই রসুলের ইত্তেবা করা তোমাদের উপর ওয়াজিব। ওয়াজিব মানে করিবু মিনাল ফরজ, ফরজের কাছাকাছি জিনিসটার নাম ওয়াজিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুতরাং আসুন আমরা চেষ্টা করি আল্লাহ এবং রসুলের নীতি অনুযায়ী জীবন গড়ি, পরিবার গড়ি, সমাজ গড়ি, চূড়ান্তভাবে রাষ্ট্র গড়ি। সেখানে এত ধরনের র্যাব, চিতা, কোবরা, পুলিশ, আনসার, বিএপি, এত ব্যক্তিদের এত গাড়ি ঘোড়া দরকার হবে, দরকার হবে। যার খুশ সে পাবে, যার শান্তি সে পাবে, যার সুখ সে পাবে, এত কিছু দরকার নেই। এত কিছু মারামারি, হাঙ্গামা, এত জেল জুলুম, এগুলো দরকার কিসে? আমরা আল্লাহর এক মানছি না বলি, রসুলের নীতি মানছি না বলি, এত অশান্তি আজকে দাবানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সাদাকাল্লাহুল আযীম। সূরা নিসা 59 নম্বর আয়াত। সূরা নিসা। এখানেও আল্লাহ পাক আমাদেরকে সহায়তা করে, ও ইমানদাররা, হে ইমানদারগণ, এভাবে সম্বোধন করে, আদর করে সম্বোধন করতে হবে, ডাকছে। হে ইমানদার, আতিউল্লাহ, তোমরা আল্লাহ ইতাআত করো। এখানে আতিউল্লাহ মানে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। ইবাদতের মধ্যে সিজদা সহ আছে, ইতাআতের মধ্যে সিজদা নাই। ইতাআতের মধ্যে শুধু মানা, জানা, আনুগত্য করা, ফরমাবরদারি করা, অনুসরণ করা, অনুকরণ করা, সেখানে কপাল লাগানো নেই, সেখানে সিজদা নেই। ইতাআতের মধ্যে সিজদা নেই, ইবাদতের মধ্যে ডাইরেক্ট সিজদা করা। এই জন্য বান্দাকে খুব একটু উদার করে, লিবারেল করে বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, রাসূলের ফরমাবরদারি করো। সুবহানাল্লাহ।
আমাকে মগর আল্লাহকে ইবাদতকে এতাআতকে বেশি দূরে তার জন্য মনে করো না। যদিও বা সিজদা আল্লাহর জন্য ফরজ, রসুলকে সিজদা করা, রসুল সহ দুনিয়াতে কোনো নেতাকে, কোনো খেতাকে, কোনো মহানেতাকে, কোনো নেত্রীকে, এরকম আগে আমরা দেখেছিলাম অনেক নেতাকে নেত্রীকে সিজদা করেছেন শপথ নিয়ে, শপথের আগে পরে সিজদা করেছেন, কুর্নিশ করেছেন, নম নম তপ তপ করেছেন, কীরকম অনুটা কবিতা রাখার জন্য, শেয়ারটা পাওয়ার জন্য, কত সিজদা কত কুর্নিশ, এরকম সিজদা আল্লাহ বাদে কারোর জন্য জায়েজ নেই। এই জিনিসটা রিজার্ভ, স্পেশাল ফর আল্লাহ, রিজার্ভ ফর আল্লাহ, শুধু আল্লাহর জন্যই সিজদা কপাল না, কারোর জন্য জায়েজ। কিন্তু ফরমাবরদারি, উপযুক্ত আদর্শ নীতিবান নেতার ফরমাবরদারি করা ওয়াজিব। আল্লাহ পাকের সাথ করো, আল্লাহর গোলামি করো, রাসূল, রাসূলের ফরমাবরদারি করো, আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের দায়িত্বশীল যারা, উলিল আমরি মিনকুম মানে আসহাবুল উমুরে, আসহাবুল জিমামে, তোমাদের দায়িত্বশীল সমাজের সর্দার আছে, মাতব্বর আছে, আবার ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আছে, ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আছেন, পৌরসভার কমিশনার আছেন, চেয়ারম্যান আছেন, এমপি আছে, এমনকি মন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে। এই জাতীয় দায়িত্বশীল তুলনামূলকভাবে উলিল আমর বলতে আপনার প্রতিষ্ঠানের ওস্তাদ, প্রতিষ্ঠান প্রধান, ঘরের মা বাপ, পরিবারের সদস্যবর্গের বড়জন, সমাজের দায়িত্বশীলগণ, নির্বাচিত সরকারি রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ, সেগুলো উলিল আমর। এগুলোর ব্যাপারে হাদিসে ব্যাখ্যা আছে, এগুলোকে তোমরা মানতে হবে। তোমরা যদি তোমরা যদি মাঝে মধ্যে কোনো জায়গায় একটু ইখতিলাফ হয়ে থাকে, দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়, এই জিনিসটা বুঝতে পারছে না, বিভিন্ন ধরনের বুঝতে যাচ্ছে, এটা কীরকম হবে, এরকম তোমাদের মধ্যে যদি বুঝে না আসে, ইখতিলাফ হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেই জিনিসটা তোমরা বেশি তর্কাতর্কি না করে, ঝগড়াঝাটি না করে, বাড়াবাড়ি না করে, এই জিনিসটার সমাধান কোরআনে কোথায় আছে, হাদিস শরীফে কোথায় আছে, কোন বর্ণনায় কোন রেওয়ায়েত আছে, এগুলো তোমরা তালাশ করো, সেদিকে ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি মুমিন হও আল্লাহ এবং পরকালে, তোমরা যদি বিশ্বাসী হও, তোমরা যদি আস্তিক হও, তোমরা যদি নাস্তিক না হও, তোমরা অবশ্যই সেই ইখতিলাফি বিষয়গুলো আগে কোরআনে কিতাবে পাও কিনা দেখো, তারপর হাদিস শরীফে পাও কিনা দেখো, তারপর ইজমায়ে উম্মত, তারপর কিয়াসের মধ্যে যাবে পরে এবারে শেষে। তাহলে তোমরা যদি এই যে একটি বিষয় কোরআন হাদিস না থেকে নিজেরা জবরা জাতি করে রক্তপাত করো, রক্তের সাগর ভাসিয়ে দাও, তাহলে তোমরা ইমানদার নও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মানে তোমরা যদি ইমানদার হও, অযথা বাড়াবাড়ি করবে না, ঝগড়াঝাটি করবে না, হাঙ্গামা করবে না, রক্তারক্তি করবে না। আগে কোরআনে কোথায় আছে দেখো, হাদিস শরীফ কোথায় আছে দেখো, তারপরে ইজমাইয়ের মধ্যে কি বক্তব্য, তারপরে কিয়াসের মধ্যে কি আছে, এগুলো দেখতে হবে যদি তোমরা ইমানদার হও। আর তোমরা যদি ইমানদার না হয়, গাদ্দার হও, তোর হয়তো কোরআন হাদিস আর দৌড় আগে যুদ্ধর হাত জ্ঞান দুটোর হয় হোক, তখন মারামারি হাঙ্গামা শুরু করবে, এগুলো পেয়ে গেলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। সুতরাং এই আয়াতগুলো থেকে বারবার আমি যে বিষয়টা বলছি, শিরোনাম নির্ধারণ করছি, ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে সবগুলো এই বিষয় থেকে আসে। সুবহানাল্লাহ। আসুন আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, মানসিক শান্তি পেতে চাই, শুধু দণ্ডপতির নাম শান্তি নয়, কুটিপতি ডরে বহুত সময় গেট কিপার যে আছে দরজা ভাড়া ইটাগুলি টাকা চলা লাইনগুলো হতে বেতন বাড়াই ফেলা হতে নবারান দেখা তারা যে 20 বছর পর্যন্ত 10,000 15,000 করে দেওয়া লাগছে হতে 6,000 কত তুই হতেন দেয় আমগুলি হই চলা লাইনগুলো সহজে আই এইগুলো লাগাই খাই আমগুলি এরকম মাঝে মধ্যে এই যে তার মারও আমগুলি দিতে আছে কোয়াল হারাগুলি। সুতরাং খবরদার তোমরা এরকম করো না, তোমরা এরকম করো না। আগে আল্লাহর সাথে লাইন করো, তারপর রসুলের সাথে লাইন করো, তারপর সুন্নতে রসুলে গিয়ে দেখো, ইজমায়ে উম্মতে গিয়ে দেখো, কিয়াসে গিয়ে দেখো। এগুলো যদি না হয় তোমরা নিজের পায়ে নিজে গুড়াল মারো, তোমরা অশান্তি পাবে। সুতরাং শান্তি আর মুক্তি একমাত্র ইবাদাতুল্লাহ ইতাআতুর রাসূলের মধ্যে নিহিত, অন্যথায় আর কোথাও শান্তি নেই। অশান্তি দাবানোর দৌড়েই থাকবে সরকার। কোটিপতি মানুষ ঘুম নেই, কিন্তু টাকা নেই, এবার সব ঠিক আছে, খুব শান্তি, আরামসে ঘুম যায়। কোটিপতি আছে, অশান্তি, হিসাব নিকাশ ঘুরাইতে হিসাব, এক একটা ইন্ডাস্ট্রিজ কলকারখানা, এক একটা প্রতিষ্ঠানের হিসাব গুছাতে পারাটা একটা দুটা হয়ে যায়। দর বেশি উৎপাদ দেরিয়ে হয়, দুর্গের বাসাতে আসার অর্থ তুমি যেত রাতের বাসাতে 12টা 1টা এইভাবে শান্তি নেই। কিন্তু গরিব মানুষ টাইমে পারে, গরমটা আমাদের আগে বা পরে
ঘুরে খানা আর রাতে 8টা-9টায় খেয়ে ফেলবে, তারপর ঠিক টাইমে ঘুম যাবে, নিয়মও হবে এরকম। কিন্তু বড় মানুষের হিসাব, বড় মানুষের হিসাব গুছাতে পারতে রাতের ভাত 12টায়, দিনের ভাত আসর করে। শুধু টাকা কড়ি দন দৌলত গাড়ি বাড়ি নারীর নাম শান্তি নয়। শান্তি মানে আল্লাহর ইবাদতে যদি সুখ পাও, রসুলের ফরমান বর্ণনায় যদি শান্তি পাও, এটার নাম আসল, এটার নাম আসল শান্তি। কুটিপুটি হওয়া শান্তি নয়। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এত অশান্তি, গরিবেরা অশান্তি নয়, গরিবেরা খুব শান্তি আছে। বড় বড় মানুষ টাকাওয়ালা, টাকা কমিটি যারা আছে বেশি অশান্তি বাহার সেখানে আছে, গরিবেরা খুব শান্তি আছে। খবর নিলে দেখবে। সুতরাং আল্লাহর ইবাদত, রসুল পাকের ইতাআতের মধ্যেই শান্তি আছে। আল্লাহ আমাদেরকে গুরু বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। وقال النبي صلى الله عليه وسلم من حب সুন্নতি, যে বা যারা আমার আদর্শকে পালন করে, ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, মূলত সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই বসবাস করে। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সুতরাং সুন্নত মানে কি? আমার সমাজ একেবারেই সেটা মিলিত। সুন্নত মানে কি? সুন্নত মানে আদর্শ, সুন্নত মানে তরিকা, সুন্নত মানে মানহাজ, সুন্নত মানে মিনহাজ, পন্থা, পদ্ধতি, রীতিনীতি। তো রসুলের নীতি কি? রসুলের নীতি হলো জুমাবারে আযান দেওয়ার সাথে সাথে আর দেন দরবার নয়, আযান কানে এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো দেন দরবার বসে এসে গুছিয়ে তাড়াতাড়ি মসজিদে চলে আসে। এগুলো রসুলের সুন্নত। রসুল মসজিদে বসলে বিহাজু ফেলে বসা, খানা খেতে বসলে খানা খাবার, এগুলো সুন্নত রসুল। আমার সুন্নত যারা ভালোবাসে, খানা খাওয়ার 3টি রীতি আছে। 2 হাঁটু তুলে অথবা 2 হাঁটু ফেলে অথবা 1 হাঁটু ফেলে 1 হাঁটু পেতে, এগুলো হাঁটার 3টা নীতি আছে। হাসা 3টা নীতি। 1 নম্বর হাসি, এগুলো সুন্নত রসুলের কথা বলছি সরাসরি। 1 নম্বর হাসি তাবাসসুম, গুনাহ নাই, সওয়াব আছে, এটা সুন্নত। 2 নম্বর হাসির নাম জাহেদ, এখানে গুনাহ নাই, সওয়াব নেই, দাঁত দেখেই হাসা। তাবাসসুম, দাঁত না দেখেই হাসা, সুন্দর করে হাসা, মুচকি হাসা, মানুষ পাগল হয়ে যায়। 2 নম্বর জাহেদ, এটা সওয়াব নাই, গুনাহ নাই, দাঁত দেখেই হাসা, মুখ মেলে। 3 নম্বর হাসা, এটা মাকরুহ, সওয়াব নাই, গুনাহ, এটার নাম কাহা কাহা, আগাগোড়া আমরা ফাড়ি যাবি, কারণ কাহা কাহা গিরে আমরা ফাড়ি যাবি। এটা এই সুন্নতের রসুল কি তাবাসসুম, হাসা। রসুল কথা বলার সময় একটু মুচকি হাসি হাসতেন, যেন গোটা দুনিয়া তাকে দিয়ে দিয়েছেন, এরকম এগুলো সুন্নত। খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আর কারা শুরুতে শেষ খেয়াল ছিল না, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, খানার শুরুতে বিসমিল্লাহ পড়াটা খেয়াল ছিল না, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এগুলো মাঝখানে খেয়াল করে। এই সুন্নত রসুল কি? মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ডান পা দিয়ে। বাইরে হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, রসুলের উপর দরুদ শরীফ সব সময় আছে, রসুলের উপর দরুদ শরীফ সব সময় আছে, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়ে বের হওয়া, ডান পা দিয়ে ঢুকা, এগুলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার এই রীতি নীতি দিয়ে যারা সুন্নত পালন করে চলে, এগুলো যেন আমাকে ভালোবাসে। আর আমাকে যে ভালোবাসত সে আর আমি জান্নাতে জান্নাতে থাকবো, এক জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। আসুন, আমার সময় শেষ, আমরা চলায় ফিরায়, খাওয়া দাওয়ায়, মেহমান নওয়াজিতে আসবো। আর সুন্নত রসুল কি? বউ আনার সময় বউটা করে তুলে অলিমা হাওয়া দেওয়া না, ঘুরা বারো ঘুরা সর বারো, এইরকম না। এখন 300 জন হাওয়া বুঝবো, 300 জনের একজন হমলে বলবো, একটু টাইম স্টেজের মধ্যে মারামারি, চিংড়ি কম, ডিম একটা সংখ্যা কম হয়েছে, মারামারি, এগুলো সুন্নত নয়, সুন্নত। এগুলো ফিতনা ফাসাদ, এগুলো দিয়ে গুনাহ আসে, জাহান্নাম হয়। এগুলো আমরা অলিমার ব্যবস্থা করবো, এটা সুন্নত রাসূলুল্লাহ। অলিমা বায়াতে বলেছি, এগুলো কি সুন্নত, আপনি দাওয়ার পাইছে সুন্নত, দাওয়ার করিয়ে রে। যেদিন এঙ্গেজমেন্ট করবে ঠিক করলো, এদিন 200-300 খানা ফুল করে 300-1000 খানা, এটা গোসর তুলে মারামারি, এগুলো সুন্নতের খেলা। যেখানে সুন্নতের বাইরে সেখানে অশান্তির দাওয়া নয়, যেখানে সুন্নতির ভিতরে শান্তির সুবাতাস। আল্লাহ পাক আমাদেরকে সব ক্ষেত্রে সুন্নত পালনের তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত